হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি বুধবার রাতের ভিডিও। তো ডিনার করতে বাইরে যাচ্ছি আর ওই জন্যই বেরিয়ে পড়লাম। তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আর কালকে তো বোন চলে যাবে, ওই জন্য ভাবলাম যে আজকে একটু বাইরে যাই। তো এবার তেমন ঘোরাফেরাও হলো না, আর ওই জন্যই শর্টকাট শুধু যাব, খাবো আর চলে আসব। তো 7টা সাড়ে 7টার দিকে প্ল্যান করলাম যে দেখি বাইরে যাই খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডকে বললাম, তো আমার হাজব্যান্ড আবার নিজেও হাওলি ছিল, তো হাওলি যেহেতু খেতে যাব আর ওর জন্যই ও বলল যে তাহলে বাচ্চাদেরকে নিয়ে আর ওদেরকে নিয়ে চলে আসো, আমি এখানে আছি, তো তোমার সাথে যোগ হব নে। আর ওই জন্যই এই তো আমরা কিন্তু ঘর সর তালা মেরে তারপরে চলে আসলাম। আর এখন যাব, আর এখন কিন্তু রাত বাজে 8:30। তো বাইরে বেরিয়ে তো অনেকটাই প্রবলেমে পড়ে গিয়েছিলাম। অনেক কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, কারণ এমনিতে তো টোটোতে করেই যেতে হবে। তো বাইরে আসার পরে কোনো গাড়ি ওখানে যাবে না, এটাই প্রবলেম। তো তারপরে গাড়ি একটা পেলাম, তো হাওলি যাবে না। তো সে গাড়ি আবার কত দূর নিয়ে এসে আবার অন্য গাড়িতে উঠিয়ে দিল। তো যাই হোক, শেষ পর্যন্ত এসে পৌঁছিয়েই গেলাম এই হোটেলে। তো হোটেলের নাম হলো সালমা হোটেল। এটা হলো হাওলি যাওয়ার রাস্তায় পড়ে, বরপেটা থেকে হাওলির রাস্তায়। তো হাওলি পাওয়ার আগে রাস্তার পূব পাশে তো এই হোটেলটা থাকে। তো এই হাওলি এলাকাবাসী বা চারপাশের মানুষ সবাই চিনে, কারণ এটা একটু ফেমাস হোটেল। তো এখানে অনেক মানুষই আসে, তো আমরাও মাঝে মধ্যে আসাই হয়। তো এবার কিছু ভালোই কতদিন পরে আসলাম, হয়তোবা 6 মাস হবে। তো 6 মাস পরে আসলাম। আমার হাজবেন্ডও এসেছে, আর আসার পরেই তো ঠান্ডা ঠান্ডা পানি সার্ভ করলো, আর এখানে আমরা বসেছি। তো আমরা আজকে খিচুড়ি খাবো। তো এই হোটেলের মধ্যে খিচুড়ি, তারপরে রুটি, ভাত, তারপরে গরুর মাংস, তারপরে সাথে সব কিছুই পাওয়া যায়। তো নিরামিষ থালিও পাওয়া যায়। নিরামিষ থালির মধ্যে সব রকমের ভাজা ভুজি দিয়ে তারপর কচু শাক দেয়। তো সব কিছু আইটেমই অনেক বেশি টেস্টি হয়, ওটাই মেইন কথা। তো যেগুলো পাওয়া যায় সব কিছুই অনেকটাই টেস্টি হয়। তো আমার বাবাটাকে একটু খাওয়ানো ট্রাই করছিলাম। তো ও যখনই পাঁপড় পেলো, তো পাঁপড় পাওয়ার পরে তো সব কিছু খাবার দাবার বন্ধ, ও এখন পাঁপড় খাবে। তো পাঁপড় দেওয়ার আগে 2-1বার খাওয়ানো ট্রাই করছিলাম, কিন্তু পাঁপড় দেওয়ার পরে আর ট্রাই করেও লাভ হয় নাই। আর এরই মধ্যে আমি খিচুড়ি খাচ্ছি, তো আমি মাখিয়ে মাখিয়ে দেখি, ওকেও খাওয়ানো ট্রাই করি আর আমিও খাবো। অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এসেছি যখন, তো খিচুড়িটাও ছোট ছোট চাল দিয়ে এই খিচুড়িটা অনেক বেশি টেস্টি ছিল। তো একদমই কিন্তু জহা চাউল না, কিন্তু এই চাউলটা অন্য রকমের চাউল। আমি মনে হয় এবার এই চাউল দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আগে যখন এসেছিলাম একটু চিকন চিকন লম্বা লম্বা চাউল ছিল, এটা আবার ছোট ছোট চাউলই, তো আলাদা একটা ফ্লেভারও ছিল। তো ভালো লেগেছে, মোট কথা সব মিলে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো এখানে আমরা খুঁজছিলাম যে কলিজা আছে কি না, তো কলিজার ভুনা ছিল না। আর রাতে আসতে আসতেও তো অনেকটাই লেট হয়ে গিয়েছে, 9টা পার হয়েছে, আর ওই জন্যই সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো গরুর বট থাকে, তো ওগুলোও শেষ হয়েছে। তো শুধু ছিল মহিষের মাংস। তো এখন মহিষেরই বট বা কলিজা এগুলো রাখে, আগে গরুর মাংসগুলো রাখতো, তো এখন তো আর গরুর মাংস রাখে না।
আমাদের এখানে এখন আর গরু জবাই করা হয় না, এখন শুধু মানে মহিষের মাংস রান্না করা হয়। তো তারপরে দেখুন সবারই খাওয়া শেষ, আমি আমার বাবাটাকে খাওয়িয়ে তারপরে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর সব বাটি আমার মানে থালার চারপাশে দিয়ে তারপরে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল মানে আমার বোন। তো আমারও খাওয়া শেষ হলো, এখন হাত ধুতে যাব। আর হাতটা ধুয়ে তারপরে মানে ওখান থেকে একবারেই বেরিয়ে এসেছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ড আবার আরও একটা টোটো আমাদের জন্য পাঠিয়ে দিচ্ছে, আর ওর যেতে একটু দেরি হবে ওই জন্য। তো বলছিল আমি একটা টোটো তোমাদেরকে এনে মানে পাঠিয়ে দেই, এখান থেকে নিয়ে যাক, আর আমার একটু দেরি হবে। তো আমি আবার বলছিলাম একটু পান খাবো, তো আমাদেরকে পান বানাতেও গিয়েছে। আর এই তো এখানে আসার পরে আর এই হোটেলটা অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওর জন্য বেশি ভালো লাগে। আর এখানে পথযাত্রী মানুষ অনেকেই খাইতে আসে, যারা যারা চিনে বা চেনা অচেনা কি অনেক মানুষই আসে। তো আমি হাত ধুলাম, আমার বোন আবার এখানে টিস্যু পেপার নিয়ে আসছে, তো টিস্যু পেপারটা দিয়ে হাতটা মুছে নিলাম। আর ওই তো আমাদের জন্য মানে গাড়ি এসেছে, আমার মেয়ে তারপরে আমার বাবাটায়, তো সবাই বসে পড়েছে অলরেডি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকার পেয়ে যাবেন। আর যারা হাউলির চারপাশে বা কাছাকাছি যারা আছেন তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই হোটেলে না আসলেও মানে আসবেন। তো এখানকার খাবার দাবার কিন্তু অনেকটাই ভালো। তো এই কথাটা আমি ভিডিওর মধ্যে অনেকবার উল্লেখ করেছি, তো হয়তো বা একজনে বিরক্তও হতে পারেন, তো আসলেতেই খেতে ভালো, আর ওই জন্যই বলছি। তাই তো এখন আমরা চলে যাচ্ছি, আর এরই মধ্যে আমাদের জন্য পানও নিয়ে আসছে, তো আমার হাজবেন্ড পরে আসবে। আর এখন আমরা পান খাবো, তো আমার বোন আবার বলছিল যে আমি বলছিলাম আমার পান এখন খাবো, তো তুমি খাও। তো আবার বলছে না এখন খাবো না, বাড়িতে যাই তারপরে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে মানে পান খাবো, আর ওই জন্য ও এখন খাচ্ছে না। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।